হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। এখন আমি করব পাতাল লোক সিজন 2 এর টিজার রিভিউ। টিজারটা আজকে দুপুরের দিক করে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। এখন এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে। আসলে খারাপ দিক কিচ্ছু নেই, প্রচণ্ড ভালো একটা টিজার হয়েছে, আমি সেদিকে আসছি। কিন্তু পাতাল লোক সিজন 1টা সেটাকে নিয়ে একটুখানি কথা বলতে চাই। আসুর কিংবা মির্জাপুর এই ধরনের সিরিজগুলো অনেকের কাছে প্রচণ্ড প্রচণ্ড ভালো ওয়েব সিরিজ, এবং ডেফিনেটলি সেই সিরিজগুলোর কোয়ালিটি রয়েছে বলেই মানুষের এত পছন্দ। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি আমার পছন্দের কথা জিজ্ঞেস করা হয়, আমি কিন্তু মির্জাপুর কিংবা আসুরের মতন সিরিজের থেকে পাতাল লোকের সিজন 1কে অনেক অনেক বেশি এগিয়ে রাখবো। আমার প্রচণ্ড পছন্দের একটা কাজ, ফলত সেটার যখন সিজন 2 আসছে আমার এক্সপেকটেশন একেবারে চূড়ান্ত সীমায় রয়েছে। এখন সেই এক্সপেকটেশন মেকাররা ম্যাচ করতে পারে কি পারে না সিজন 2তে, যখন সেটা 17 তারিখ মুক্তি পাবে তখনই আমরা বুঝতে পারবো। আমি এটা আশা করবো যে মির্জাপুরকে যেভাবে আমাজন প্রাইম ধরিয়ে ফেলেছে, সেই সেম জিনিসটা যেন তারা পাতাল লোকের সঙ্গে না করে। যদি সেই সেম জিনিসটা তারা পাতাল লোকের সঙ্গে করে ফেলে, সিজন 2 এর সঙ্গে করে ফেলে, সেক্ষেত্রে আমি কিন্তু প্রচণ্ড বেশি হতাশ হব। এখন এই টিজারটাকে নিয়ে যদি কথা বলি, দেখুন এটাকে অ্যানাউন্সমেন্ট টিজার বলা বেটার, টিজার বলা ভুল হবে। তার কারণ টিজার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নানান দৃশ্য, গোটা ওয়েব সিরিজ থেকে ছোট্ট ছোট্ট নানান সিন, সেগুলোকে যুক্ত করে একটা টিজার তৈরি করা। সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়নি। এটা কাইন্ড অফ একটা অ্যানাউন্সমেন্ট টিজার, যেখানে পাতাল লোকে সিজন 2টা কতটা বেশি কমপ্লিকেটেড হতে চলেছে সেই ওয়ার্ল্ডটা, এবং সেখানে কত ধরনের চ্যালেঞ্জেস প্রোটাগনিস্ট অর্থাৎ জয়দীপ আহলাওয়াতের ক্যারেক্টার ফেস করতে চলেছে, এবং সেটা যে সিজন 1-এর থেকে অনেক বেশি টাফার হবে তার জন্য সেই চ্যালেঞ্জেসগুলো, সেটা কোথাও একটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জয়দীপ আহলাওয়াতের যে ক্যারেক্টারটা, সে লিফটে উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি পি লেখা রয়েছে, সে পিতে প্রেস করছে, এবং তারপর আমরা দেখছি ওই যে লিফটটা সেটা নিচের দিকে নামতে থাকছে। পি ফর পাতাল লোক, সে পাতালে যাচ্ছে, এবং জয়দীপ আহলাওয়াত ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্সের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করছে। সে বলছে কাহানি শুনোগে, যেটা একদম আপনাকে নস্টালজিক করে দেবেন, এবং তারপর সে যে কথাগুলো বলা শুরু করছে সেই কথাগুলোর সঙ্গে ওই যে লিফটটা, সেই লিফটের মধ্যে জয়দীপের সঙ্গে যা যা ঘটছে সেটার সঙ্গে প্রচণ্ড বেশি সামঞ্জস্যপূর্ণ। যা কথা আমরা শুনতে পাচ্ছি সেটার সঙ্গে ভিজুয়ালস প্রচণ্ড বেশি ম্যাচ করছে। জয়দীপ আহলাওয়াতের ক্যারেক্টারটা এক জায়গাতে বলছে যে যখন আমি একটু রিল্যাক্সড হয়ে গেছি, এখানে অ্যাকচুয়ালি সে নিজেকেই রেফার করছে, আদমি আদমি বলছে, ওই আদমিটা আসলে জয়দীপের ক্যারেক্টারটাই। সে যখন একটু রিল্যাক্স ফিল করছে, যে সমস্ত ধরনের সমস্যা মিটে গেছে, সে একটু চিল করছে রাত্রিবেলায়, সব কিছু পরিস্থিতি ঠান্ডা, সেইটার সঙ্গে দেখা যাচ্ছে যে লিফটার অন্ধকার হয়ে গেছে, লিফটটা থেমে গেছে, এক জায়গায় থমকে গেছে, যে জিনিসটা লিফটের মধ্যে হয়েই থাকে অনেক ক্ষেত্রে, প্রচণ্ড একটা ডিস্টার্বিং কন্ডিশন। যদিও সেই সিচুয়েশনটার সঙ্গে জয়দীপ আহলাওয়াতের যে ক্যারেক্টারটা সিজন 1-এর পরবর্তীতে, সেটাকে কোথাও একটা তুলনা করা হচ্ছে, এবং তারপর জয়দীপ বলছে যে এরপর কিন্তু চ্যালেঞ্জেস বাড়তে থাকবে, একটা কিরা নয়, এরপরে 100 কিরে, 1000 কিরে, লাখো কিরে, কারোরও কিরে এবং আনগিনাত কিরে, সেগুলো কিন্তু একটার পর একটা আসতে থাকবে। অর্থাৎ আনগিনাত চ্যালেঞ্জেস আসতে থাকবে জয়দীপের ক্যারেক্টারের দিকে, এবং তখন আমরা দেখতে পাচ্ছি যে লিফটটায় আবার ইলেকট্রিসিটি ফিরে এসছে, এবং লিফটটা তারপর র্যাপিডলি নিচের দিকে নামতে থাকছে, কোনো কন্ট্রোল নেই। ফ্রেঞ্চ পরিচালক ডেনিস, যিনি ডিউনের মতন কাজ বানিয়েছেন, অ্যারাইভাল বানিয়েছেন, এনিমি বানিয়েছেন, ব্লেড রানার বানিয়েছেন, প্রিজনার্স বানিয়েছেন, এক্সে বার্কার এক কাজ বানিয়েছেন, ইনসেন্ডিস বানিয়েছেন, সেই পরিচালকের একটা শর্ট ফিল্ম রয়েছে, আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। শর্ট ফিল্মটার নাম হচ্ছে নেক্সট ফ্লোর। সেই শর্ট ফিল্মটা আপনারা জাস্ট দেখুন। সেই শর্ট ফিল্মটার কথা এই অ্যানাউন্সমেন্ট টিজারটা পাতাল লোকের, এটা দেখতে দেখতে আমার প্রচণ্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছিল। যখন র্যাপিডলি নামতে থাকে, জাস্ট কোনো কন্ট্রোল নেই, ওই সিচুয়েশনটা মানে আরও সুন্দর করে দেখানো হয়েছে ওই শর্ট ফিল্মটাতে। আপনারা দেখতে পারেন, মাস্ট ওয়াচ ওটা। ভিজুয়ালি ব্যাপক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, একটা কমপ্লিট ফিলিং দেয়। অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখা শেষ করবেন, মনে হবে যেন ছোটোখাটো একটা গল্প দেখলেন, ছোটোখাটো একটা শর্ট ফিল্ম দেখলেন। এই ব্যাপারটা কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে তৈরি হচ্ছে, এবং সেখানে জয়দীপের পারফরমেন্স, মানে জয়দীপের ডায়লগ ডেলিভারির মধ্যে একটা থ্যারাভ রয়েছে, জয়দীপের এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে একটা থ্যারাভ রয়েছে, এবং সেটা কি করে অ্যাকচুয়ালি প্রচণ্ড ইন্টেন্স বানিয়ে দেয় যে কোনো কিছুকে। খুব সাধারণ সংলাপ, সেটা জয়দীপ যখন বলছে সেটা প্রচণ্ড বেশি ইন্টেন্স হয়ে যাচ্ছে, এবং এই যে লিফটের মধ্যে একটা ক্লস্ট্রোফোবিক একটা ব্যাপার রয়েছে, এবং সেখানে যে ধরনের কথাবার্তা, যেরকম ডায়লগ তাকে দেওয়া হয়েছে, এবং যেভাবে ডায়লগগুলো জয়দীপ বলছে, সেটা না পুরো পুরো অ্যানাউন্সমেন্ট টিজারটাকে প্রচণ্ড বেশি ইন্টেন্স করে তুলছে। একটা পার্টিকুলার শটের কথা বলবো, এই যে বারবার জয়দীপ কিরে কথাটা বলছে, পোকা, এবার একটা পোকার কাছে একটা মানুষ, জয়দীপ সে তো প্রচণ্ড বড় একটা দৈত্য, বেসিক্যালি পোকার কাছে আমরা বেসিক্যালি দৈত্য। সেই পোকার একটা পিওভি শট দেখানো হয়েছে, মানে সেটা তো কোথাও এক্সপ্লেন করা হয়নি, কিন্তু আপনি শটটা ভালো করে যদি ভাবেন বুঝতে পারবেন। একটা পোকা একটা মানুষকে ঠিক যেভাবে দেখবে সেই অনুযায়ী ক্যামেরাটাকে একদম মাটির কাছে বসিয়েছে, এবং সেই অনুযায়ী জয়দীপকে আর কি ধরেছে, এবং জয়দীপকে বিশাল বড় লাগছে, এবং জয়দীপ এগেন ফোর্থ ওয়াল ব্রেক করে
যেটা আমি বললাম অডিয়েন্সের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করছে, ওই শটটা যেন একটা পোকা একটা মানুষের সঙ্গে ডিরেক্টলি চোখে চোখ রেখে কথা বলছে, সেই শটটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। ফলত এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দুর্দান্ত হয়েছে, দারুণ একটা অ্যানাউন্সমেন্ট টিজার হয়েছে এবং পাতাল লোক সিজন 2 প্রচণ্ড ভালো হবে সেটাই কোথাও একটা এই অ্যানাউন্সমেন্ট টিজারটা বুঝিয়ে দিচ্ছে। এখন দেখা যাক, কারণ নার্ভাস লাগছে সত্যি বলতে। আমাজন প্রাইমের কাছে এমন সমস্ত ওয়েব সিরিজ রয়েছে, এত ভালো ভালো সমস্ত ওয়েব সিরিজ, এত বড় বড় ব্র্যান্ড ফ্র্যাঞ্চাইজি হোয়াট এভার ইউ কল ইট, এমন তারা তৈরি করতে পেরেছে। তারা না সিজন 2 সিজন 3 এনে নতুন অ্যানাউন্সমেন্ট করতে হবে না, সিজন 2 সিজন 3 এনে তারা যেভাবে ক্যাশ ইন করতে পারবে, অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাছে এত হিট এত পপুলার শোজ কিন্তু নেই, কিন্তু তারা সেগুলোকে একটার পর একটা কিন্তু নষ্টও করতে থাকছে, এটাও সত্যি কথা। আশা করবো পাতাল লোকে সিজন 2 এর সঙ্গে সেম জিনিসটা ঘটবে না। শুরু এটা বলেই করেছিলাম এবং শেষও কিন্তু আমি এটা বলেই করবো। এটাই ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই অ্যানাউন্সমেন্ট টিজারটাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।